আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষ জুমা, জুমাতুল বিদায়, সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে তার এই ঘরে আসার তৌফিক দিলেন। সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে, যিনি আমাদের ভিতরে যারা গরিব অসহায় ব্যক্তিবর্গ আছেন তাদেরও ঈদে আনন্দ করার জন্য ধনীদের উপর পূজার ব্যবস্থা করে দিয়েছেন। সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, রমজান মাস এসেছিল রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে। দেখতে দেখতে আমাদের থেকে রমজান মাস আবার বিদায় নিয়ে যাচ্ছে। আজ রমজানের শেষ জুমা, জুমাতুল বিদা, এবং গত রাত্রে ছিল লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে রমজানের রোজাগুলো এবং লাইলাতুল কদর পালন করাতে তৌফিক দিয়েছেন। সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে গত জুমাতুল বিদায় আমরা দোয়া করেছিলাম যে আল্লাহ যেন আগামী বছর রমজান লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দিয়ে আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন। আমরা এবার রমজান পেলাম, লাইলাতুল কদরও পেয়েছি। আল্লাহ পাক আমাদের সুস্থ শরীরে রমজানের রোজাগুলো রাখা, লাইলাতুল কদরে ইবাদত করার যে তৌফিক দিলেন। সামনে যেই তিন চার দিন বাকি আছে, এই রোজাগুলো আমরা যেন সুস্থ সে পালন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকল বলি আমিন। ঈদের দিনে বিরাট পুরস্কার যেন আমরা নিয়ে বাড়িতে যাইতে পারি, যারা রোজাদার কষ্ট করে একটা মাস রোজা পালন করেছেন। ঈদের দিন বিশাল পুরস্কার আল্লাহ দিবেন। সেই পুরস্কার যেন আমরা আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেয়। সকালে বলি আমিন। প্রিয় হাজিরিন, লাইলাতুল কদর রাত্রিবেলা গেল, যারা ইবাদত করেছেন সৌভাগ্যবান। গত জুমায় বলেছিলাম লাইলাতুল কদর আল্লাহ দিয়েছে আমাদেরকে ইবাদত করে কিছু আমল নামায়, কিছু ইবাদতের ঘাটতিটা ভারী করার জন্য। আল্লাহর হাবিব মনে কষ্ট যে আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত, কিন্তু তাদের হায়াত হলো কম। পরবর্তী উম্মতের হায়াত দেখা যায় অনেক দীর্ঘ হায়াত পেয়ে তারা বিশাল ইবাদত করেছে। আমার উম্মতের হায়াত কম, তারা তো এইরকম ইবাদত করতে পারবে না। আল্লাহ পাক সেই কষ্ট দূর করার জন্য লাইলাতুল কদর দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে দেখা যায় আল্লাহ রাসূল একদিন আলোচনা করেছিলেন সাহাবায়ে কেরামদের মাঝে, যে সাহাবায়ে কেরামদের মাঝে বললেন, হে আমার সাহাবারা, যে বনি ইসরাইলের মধ্যে এমন কিছু ব্যক্তি ছিলেন, তারা 80 বছর আল্লাহর ইবাদত করেছেন। লাম ইয়াসু তরফাত আইন, যে যারা চোখের এক পাতি মারতে যতটুকু লাগে এতটুকু আল্লাহর নাফরমানি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। এতটুকু এক সেকেন্ডও না। আল্লাহর নাফরমানি করা থেকে দূরে থেকে, নাফরমানি থেকে মুক্ত থেকে এক নিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেছেন 80 বছর একাধারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাদের নামও বললেন, আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হিজকিল আলাইহিস সালাম, ইউসুফ ইবনে নূন আলাইহিস সালাম, এই চারজন আল্লাহর প্রিয় বান্দা। তিনারা একাধারে 80 বছর আল্লাহর ইবাদত করেছেন, এক সেকেন্ড পর্যন্ত আল্লাহর নাফরমানি করেন নাই। সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্যিত হয়ে গেলেন যে আল্লাহ এমন বান্দা 80 বছর একাধারে আল্লাহর ইবাদত করেছে, এক মুহূর্ত এক সেকেন্ড পর্যন্ত আল্লাহর নাফরমানি করে নাই, এমন বান্দা আছে। আল্লাহ রাসূল থেকে সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন শুনে। আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে পাঠালেন, হে জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে চলে যাও, একটা খুশখবরি নিয়ে যাও। বন্ধুর সাহাবীগণ আশ্চর্য হয়েছে তাদের কথা শুনে। আমি তাদেরকে এর থেকে আর আশ্চর্য জিনিস দান করবো। বলেন না সুবহানাল্লাহ। তারপরে জিবরাইল আমিন লাইলাতুল কদরের সূরা নিয়ে আসলেন, যে সূরার ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন এমন রাত্র খায়রুম মিন আলফি শাহর,
যে এই রাত্রটার ফজিলত হলো 1000 মাস থেকে দামি, বলেন না সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে আরো দামি। 1000 মাস সমান বলে নাই, 1000 মাস হয় 83 বছর 4 মাস। তা 83 বছর 4 মাস থেকে আরো উত্তম এই রাত্রি যে ইবাদত করবে। তারা ছিল 80 বছর, একাধারে করেছে 80 বছর, আর আমরা এক রাতে 83 বছর 4 মাস 3 মে, তার থেকে উত্তম, বলেন না সুবহানাল্লাহ। কেমন একটা জিনিস আল্লাহ পাক পুরস্কার আমাদেরকে দিলেন, এই পুরস্কারটা আমরা বুঝতেছি না। আমার কাছে বড় আশ্চর্য লাগলো, গতকাল রাত্রিবেলা মুসল্লিদের সংখ্যা সব জায়গায় আমি খবর দিলাম অনেক কম ছিল। বিশেষ করে ফজরের সময় নামাজ পড়তে যাইয়া দেখলাম, আমি যেখানে নামাজ পড়ি ওখানে মুসল্লি অনেক কম। পাশে যে মসজিদ দেখে গেলাম ওখানেও মুসল্লি অনেক কম অন্য দিনের তুলনায়। যে রমজানের প্রথম দিকে মসজিদে জায়গায় হয় নাই, কিন্তু লাইলাতুল কদর এমন একটি দামি রাত, সারাদিন এমন করে ফজরের নামাজ জামাত করে একটু ঘুমাইব, ওই ফজরের নামাজ মসজিদ দেখি পড়ায় অর্ধেক খালি। এখানে কি অবস্থা আমি বলতে পারবো না, কিন্তু মুসল্লি দেখলাম অর্ধেকের মতো খালি। তো দেখে একটু চিন্তা করলাম, ব্যাপার কি, আমরা কি আল্লাহর নিয়ামত শুকরিয়া করি না? নিয়ামত গ্রহণ করলাম, আল্লাহ পাকি স্পেশাল নিয়ামত দিলেন। কিছু যুবককে দেখলাম যাওয়ার সময় সেলুনের মধ্যে চুল কাটতেছে ফজরের সময়, বলেন নাউজুবিল্লাহ। সারা রাত্র কি করেছো তোমরা? ফজরের সময় সে দেখে কেন মসজিদে যাইবা, সেলুনে বসে আছে সিরিয়াল দিয়ে চুল কাটার জন্য, আর চান দায়িত্ব আছেই। ঈদের রাত্র তো আছে, নামাজ কালাম নাই, সেলুনে লাইন ধরে বসে আছে, চুলের কেমনে স্পেশাল করে কাটবে। এই ফ্যাশন শুর জন্য ঈদ দেয় নাই, ঠিক কিনা ধরে বলা। লাইলাতুল কদর এমন একটি দামি রাত্র, কতদিন বলতে পারি না, ইশারা দিয়ে গেছি যে মার্কেট বাই করবেন নাকি, অন্তত মার্কেট আগে পরে করেন। দোকানদারকে অনুরোধ করছি, বাড়ি যারা ব্যবসা করেন আল্লাহ বরকত দিবে, রাত্রটা দিছে ইবাদত করার জন্য, একটু ইবাদত করে কাটাই। কিন্তু আমার মনে হয় আমরা সেই রাত্রের নিয়ামতকে ভুলে যাচ্ছি। আল্লাহ পাক এমন স্পেশাল তার বন্ধুর আহ্বানে, বন্ধুর অনুরোধ আমাদেরকে দিয়েছে লাইলাতুল কদর, কিন্তু আমরা সেই লাইলাতুল কদরের কদর আমরা বুঝলাম না, আমরা কদর করতে পারি নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে ভবিষ্যতে লাইলাতুল কদর, আগামী বছর যেন লাইলাতুল কদর পেয়ে আমরা যেন যথাযথভাবে লাইলাতুল কদর ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করে, সকলে বলি আমিন। আর যিনারা করেছেন তারা বড় ভাগ্যবান ভাই, যারা ইতিকাফ নিয়েছেন। আমার এখানে 2 ভাই আছেন, অন্যান্য মসজিদে ইতিকাফ নিয়েছেন, এই লাইলাতুল কদর পাওয়ার জন্যই কষ্ট করেছেন, লাইলাতুল কদরটা পাওয়ার জন্যই এই 20 রোজার পরে থেকে ইতিকাফ নিয়েছেন, এই রাত্রটা পাওয়ার জন্য। আর আমরা রাত্রটা অবহেলা করে যদি নষ্ট করে থাকি, আফসোস ভাই। শুধু আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করে, সকলে বলে আমিন। কি আর হাজিরিন, আসেন আমরা আজকে একটা বিষয় আলোচনা করব, ফিতরা সম্পর্কে। যে বিষয়টা আল্লাহর হাবিব গরিব মিসকিনদের প্রতি ইহসান করার জন্য, যে ঈদ আমরা যারা সামর্থ্যবান আছি, অর্থ বিত্ত যাদের আছে, তারা নতুন কাপড় চোপড় কিনে বাচ্চাদেরকে দিবে, ঈদের দিন কিছু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, এটা উত্তম। কিন্তু যে আপনার পাশের বাড়িতে গরিব লোক আছে, আপনার আত্মীয়দের মধ্যে গরিব আছে, তারাও যেন ঈদের আনন্দ করতে পারে, এই জন্য আল্লাহর হাবিব একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন কিছু সহায়তা পাওয়ার জন্য। সেটা সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর সম্পর্কে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهارة للصيام من اللغو والرفث طعمة للمساكين। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর যেটা হলো রোজার শেষে ঈদুল ফিতরের দিন ওয়াজিব হয়, এই জন্য এটার নাম সদকাতুল ফিতর বলা হয়।
কোহারাতাল সিয়াম মিনাল লাগবি আর রাফাস। এই সদকাতুল ফিতরটা আবশ্যক হওয়ার জন্য আল্লাহ রাসূল আমাদের উপর আবশ্যক করে দেওয়ার জন্য কারণ হলো এক, আমরা তো রোজা রেখেছি, রোজাটা অনেকে রোজা রেখে রোজা অবস্থায় অশ্লীল কথাবার্তা বলে থাকি, মিথ্যা পরনিন্দা করে থাকতে পারি, বিভিন্ন কারণে যে রোজাটা মকরুহ হয়ে যায়। এই সদকাতুল ফিতর দ্বারা সেই রোজাটা পবিত্র হয়। রোজাটা পবিত্র হওয়ার জন্য কিছু সদকাতুল ফিতর, কিছু অর্থ, কিছু সম্পদ আমরা গরিবকে দিলে আল্লাহ পাকের বিনিময়ে আমাদের রোজাটা পবিত্র করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন অনেক ভাই বলতে পারেন যে আমরা যারা বয়স্ক, রোজা আমাদের ফরজ, আমাদের রোজা নিলে পবিত্র হলো, তা আমাদের তো শিশু বাচ্চা, নাবালক বাচ্চা, তাদেরও ফিতরা দিতে হয়, তো তাদের রোজা নাই, তাদেরটা কেন? আল্লাহ রাসূল বলতেছেন সদকাতুল ফিতর ওয়াজিব করার আরেকটি কারণ হলো উমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবারের জন্য। যারা গরিব, মিসকিন, অসহায়, তারা যেন ঈদের দিন কিছু ভালো খাওয়া দাওয়া করতে পারে, তাই অর্থ হলে সব কিছু করা যায়। তো তারা কাপড় চোপড় কেনার প্রয়োজন হলে সেটা কিনবে, কিছু খাদ্য দ্রব্য কেনার প্রয়োজন হলে কিনবে, যেন তারা কিছু অর্থ পায়। সদকাতুল ফিতর এই জন্য ধনীদের উপর আল্লাহ রাসূল ওয়াজিব করেছে। বলেন না সুবহানাল্লাহ। ফামান আদাহা কাবলা সালাত, যে ব্যক্তি ঈদের নামাজের আগে এটি আদায় করে দিবে, ফাওয়া যাকাতুন মাকবুলাতুন, এটা একটা মকবুল যাকাত দান। ওমান আদাহা বাদা সালাত, আর ঈদের নামাজের পরে যে আদায় করবে ফাহিয়া সাদকাতুন মিন সাদাকাত, এটা সাধারণত সদকার মতো হবে। এই জন্য ঈদের নামাজের আগে আদায় করে দেওয়া উত্তম। হাজি সদকাতুন, এই সদকার পরিমাণ সাউন মিন তামারিন আও সাইদিন আও নিসফু সামিন কামিন, এক সা খেজুর অথবা এক সা জব অথবা অর্ধ সা গম বা আটা, আলা কুল্লি হুররিন মামলুকিন যাকারিন উনসা আও সাগিরিন আও কাবিরিন, যে প্রত্যেক স্বাধীন বা পরাধীন কৃতদাস যদি থাকে, এখন তো আমাদের দেশের বিশ্বে নাই, যাকারিন উনসা পুরুষ মহিলা, সাগিরিন কাবির ছোট বড়, প্রত্যেকের মাথা পিস খেজুর বা জব দিয়ে, কিশমিশ দিয়ে দিলে এক সা হলো 3.5 সেরের মতো, আর গম আটা দিলে অর্ধ সা 1.25 সেরের মতো। সুতরাং আমরা এই সদকাতুল ফিতর আদায় করব। এখন এই সদকাতুল ফিতর আমাদের দেশে এবার ইসলাম ফাউন্ডেশন পক্ষ থেকে নিম্নে 110 টাকা করে নির্ধারণ করা হয়েছে। আমরা আদায় করে দিব সদকাতুল ফিতর। এখন এই সদকাতুল ফিতর আদায় করার মাসলাটা আমি বলে দিচ্ছি। সদকাতুল ফিতর ওয়াজিবাতুন আলাল হুররি মুসলিম, প্রত্যেক স্বাধীন মুসলমান, ইজা কানা মালিকান লিমাকদারি নিসাব, নেশাব পরিমাণ সম্পদে যদি মালিক হয়, ফাদিলান আন মাসকানিহি সিয়াবিহি আসাসি ফারসি সালাহি আবিদিহি লিল খিদমত, যে তার প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো বাড়ি ঘর আসবাবপত্র পোশাক পরিচ্ছদ খেদমতের কৃতদাস যে সময় ছিল আর কি, যে এইগুলো বাদে যদি তার নেশাব পরিমাণ সম্পদ থাকে, এটা মাপকাঠি কখন? এটা উজুবুত ফিতরাত ইয়াতাল্লাকু বিতুলিল ফজলি সানি মিন ইয়ামিল ফিতর, ঈদুল ফিতরের দিন সুবহ সাদেকের সময়। মাপকাঠি হলো ঈদুল ফিতরের সময়, ঈদুল ফিতরের দিন শাওয়াল মাসের চাঁদ যখন উদয় হয়, ওই দিন সুবহ সাদেকের সময় যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। যদি কোনো সন্তান সুবহ সাদেকের আগে দুনিয়ায় আসে, তাহলে ওই বাচ্চারও সদকাতুল ফিতর আদায় করতে হবে। আর যদি কোনো ব্যক্তি সুবহ সাদেকের আগে মারা যায়, তাহলে তার সদকাতুল ফিতর আদায় করতে হবে না।
মাপকাঠি হলো সদ্যতুল ফিতরের মাপকাঠি সুবে সাদিকের সময়, ঈদুল ফিতরের দিন শাওয়াল মাসে 1 তারিখ। এখন আমরা যারা সামর্থ্য আমরা জানি ওই দিন আমাদের নেশাবের সম্পদ থাকবে, শুধু এই দিন আমরা হিসাব করে আগেই দিয়ে দিব। এখন এটা দিব আমরা আমার নিজের, আমার পরিবারের, আমার নাবালক সন্তান শিশু যারা আছে তাদের আর আওলাদি শিকার তাদের পক্ষ থেকে আদায় করা উচিত। যারা বালেগ এবং স্ত্রী তাদের পক্ষ থেকে আদায় করা আপনার উপর ওয়াজিব না হলেও আপনি তাদের পক্ষ থেকে আদায় করে দিতে পারবেন, তাদেরকে বলে আদায় করে দিবেন। আমরা সেটাই করি। একান্নবর্তী পরিবারের কথা, আপনার পরিবারে যতজন আছে, মনে করেন আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, যদি পিতা মাতা থাকে আপনার কাছে, তাদের সবারই ধরে মাথা পিস সম্পদ হিসাব না করে আপনার পরিবারের সদস্য অনুযায়ী কয়জন সদস্য প্রত্যেকের মাথা পিস 110 টাকা বর্তমান বছর ইসলাম ফাউন্ডেশন নির্ধারণ করেছে। 110 টাকা করে আপনার পরিবার যদি 5 জন হয় তাহলে 550 টাকা হবে, 4 জন হলে 440 টাকা হবে নিম্নে। এইটা আপনাকে আদায় করে দিতে হবে। এটা ঈদের নামাজের আগেই ভাই আদায় করে দিতে হবে। ঈদের নামাজ আদায় করে দিলে এটা হবে মকবুল, এটা উত্তম। আর যদি কেউ আদায় করলো না, কিন্তু তারা জীবনের থেকে সাকাত হওয়ার আদায় করতেই হবে, এটা তার ওয়াজিব, এটা আদায় করতে হবে। এটা থেকে মুক্তির উপায় নাই, এটা পরে দিলেও তাকে আদায় করে দিতে হবে সদকাতুল ফিতর। সুতরাং আমরা আমাদের পরিবারের সদস্য অনুযায়ী আমরা প্রত্যেকেই, যারা আদায় অনেক ভাই আদায় করে দিয়েছেন আমার জানা মতে, যারা এখন আদায় করেন নাই আমরা আদায় করে দিব, যাদের গরিব ভাই বোন যারা আছে যারা তাদেরকে দিব, তাদেরকে দেওয়া যায়। যারা যাকাত খেতে পারে, যারা যাকাত পাওয়ার উপযোগী, এই সমস্ত ব্যক্তিবর্গ তারা ফিতর খেতে পারবে। আত্মীয় স্বজনদের মধ্যে গরিব যারা আছে, মিসকিন গরিব আত্মীয় স্বজনের মধ্যে তাদেরকে দেওয়া উত্তম, আগে তাদেরকে আগে দিবেন। যাকাতের মতোই তাদেরকে আমরা দিব, যাতে তারাও কিছু পরে করতে পারে। এটা সর্বনিম্ন 110 টাকা। আপনি ইচ্ছা করলে বাড়ায় দিতে পারেন, বেশি দিতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই। নিম্ন 110 টাকার নিচে দিলে আদায় হবে না। আমাদের দেশের মাপ অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী ফাউন্ডেশন এইবার। তা আমরা প্রত্যেকেই ঈদুল ফিতরের আগে ইনশাল্লাহ আমরা এখনই যাদের সামর্থ্য আছে আমরা আদায় করে দিব এই সদকাতুল ফিতর। আল্লাহ রাসূল বলতেছেন সদকাতুল ফিতর আদায় না করলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউনফাউ ইল্লা বিযাকাতিল ফিতর। আল্লাহ রাসূল বলেন সাওমু শাহর রমাদান মুআল্লাকুন বাইনা সামাই ওয়াল আরদ লা ইউনফাউ ইল্লা বিযাকাতিল ফিতর। রমজান মাসের রোজাগুলো মুআল্লাকুন বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে লটকায়া থাকে। লা ইউরফাউ ইল্লা বিযাকাতিল ফিতর, সদকাতুল আদায় না করা পর্যন্ত এগুলো উপরে ওঠে না, আল্লাহর দরবারে যায় না। সুতরাং রমজান একটা মাস কষ্ট করে রোজা রাখলেন, এই রোজাটা পরিপূর্ণ হওয়ার জন্য আমরা যারা সামর্থ্যবান আছি আমরা সদকাতুল ফিতরটা আদায় করে দিব আমার গরিব ভাই বোনের জন্য, তারা যেন সুন্দর ঈদ করতে পারে, কিছু হলে অর্থ তাদের উপকারে আসে, আমরা সকলে আদায় করব। ইয়ার হাজিরিন, হাদিসের যে আবারটা পড়েছিলাম, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। ফারাদা বা ফরজ করেছেন, ওয়াজিব আবশ্যক করেছেন। হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ রাসূল সদকাতুল ফিতর আবশ্যক করেছেন। এখন আমাদের দেশে একটা বাতিলপন্থী যাদের কথা আমি মাঝে মাঝে ইঙ্গিত দিই, গত জুমায় যাদের কথা বলেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছে যে খারিজি গোষ্ঠী, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে তারা ঈমান থেকে, ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন শিকারী বের করে তীর বের হয়ে যায়, কিন্তু তারা এমন নামাজি হবে, রোজাদার হবে, আমলদার হবে, দেখলে তোমাদের রোজাকে তাদের রোজার তুলনায় তুচ্ছ মনে করবে, তোমাদের নামাজকে তাদের নামাজের তুলনায় তুচ্ছ মনে করবে, এমন আমলদার থাকবে, কিন্তু হাকিকতের ভিতরে ঈমান থেকে তারা খারেজ হবে,
বাইর হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করবে, কণ্ঠের ভিতরে কোরআন প্রবেশ করবে না। এই খারিজদের মূল ছিল জুল খায়সারা বনি তামিমি, যে রাসূলের সাথে বেয়াদবি করেছিল। রাসূলকে বলেছে, ইদিল ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনসাফ করেন। আপনি ইনসাফ করেন নাই। আমার রাসূল কষ্ট পেয়ে বললেন, আমি যদি ইনসাফ না করি, ইনসাফ করবে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূল, আমাকে অনুমতি দেন, আমি এই বেয়াদবের মুনাফিকের গর্দানটা কেটে দিই। রাসূল বললেন, না, একে মেরে ফেললে বদনাম ছড়াবে যে আমার সাথে বেয়াদবি করার কারণে মেরে ফেলছে। যারা না মুসলিম তারা ঈমান থেকে চলে যেতে পারে, তাকে মেরে লাভ নাই। হে ওমর, তার থেকে ওদের ভবিষ্যতে এমন কওম বের হবে, এই যাদের পরিচয় আল্লাহ রাসূল বলছিলেন, যারা কোরআন তেলাওয়াত করে ভিতরে প্রবেশ করবে না, ইসলাম থেকে ঈমান থেকে এমন বের হয়ে যাবে যেমন শিকারি ভেদ করে তীর বের হয়ে যায়। তারা নামাজি রোজাদার দেখলে তোমাদের নামাজ রোজা তাদের তারা তুচ্ছ মনে করবে। তাদের একটা আলামত থাকবে, তারা মাথা মুন্ডে রাখে, সুন্নত মনে করবে, তারা মাথা মুন্ডে রাখবে। এই ঠোলা মাথার গোষ্ঠী এই খারেজি। রাসূল বলেন, তারা সর্বদা লা ইয়াজালু ইয়াখরুজুনা হাত্তা ইয়াখরুজ আখিরুহুম মা মাসিদ দাজ্জাল। তারা মসজিদ দাজ্জাল, দাজ্জাল বের হওয়া পর্যন্ত একের পরে তাদের উত্তরসূরি পৃথিবীতে আসবে আসবে আসবে, বিভিন্ন নাম উপনামে জনগণের ধোঁকা দেওয়ার জন্য। সুতরাং এদের থেকে আমরা বেঁচে থাকবো, এদের কথাই বলি। আমাদের আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এমন এক কওম বের হবে যারা আরাম কেদারের মধ্যে হেলান দিয়ে বসে বলবে, কোরআনে তো যথেষ্ট, আমার হাদিস কি দরকার? বলেন নাউযুবিল্লাহ। তারা হাদিসকে অস্বীকার করবে, আমার রাসূলের সুন্নতকে অস্বীকার করবে। আল্লাহ রাসূল বলেন, সাবধান, কোরআন যেমন হারাম করে আমিও রাসূল হারাম করি, কোরআন যেমন হালাল করে আমিও হালাল করি। বলেন না সুবহানাল্লাহ। কোরআন যেন মানতে হবে, আমি রাসূলের বিধান সুন্নত মানতে হবে। সেই কওম গোষ্ঠী আমাদের দেশে এখন আবির্ভাব হয়েছে। যারা ইউটিউব দেখেন, মিডিয়া দেখেন, দেখবেন এক মৌলবীর আবির্ভাব, কিছু মৌলবীর নামদারি কলঙ্ক। তারা বলে হাদিসের দরকার নাই, হাদিসের ভিতরে বিভিন্ন জয়ীফ আছে, বিভিন্ন বিষয় আছে, অনেক বড় বড় এটা বিভিন্ন লোকের মাধ্যমে এটা আসে, সনদের মধ্যে দুর্বল, এই জন্য হাদিস নাই, কোরআনই যথেষ্ট করে। নাউযুবিল্লাহ। তারা হাদিসকে অস্বীকার করে, হাদিসকে মানতে, হাদিসকে মানে না। সেই কওম আমাদের সমাজে আছে, যারা মিডিয়ার ভিতরে ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, তারা পাবেন ওই সমস্ত মৌলবীদের কথা। সাবধান। আল্লাহ নবী তো 1450 বছর আগে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, তাদের কথা সাবধান করে দিয়েছেন। যদি হাদিসকে না মানা, কোরআনকে মানা হবে না। কারণ কোরআন আসছে কিভাবে? তাওরাত জবুরের মতো কোরআন গ্রন্থ আকার আল্লাহ দেয় নাই, ঠিক কিনা বলে বলেন? তাওরাত জবুর যেমনি কিতাব আকারে দিয়েছে, কোরআন ওইভাবে দেয় নাই। কোরআন আমার নবীর কাছে আছে, ওহীর মাধ্যমে নবীর জবান দিয়ে কোরআনের আয়াত বের হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? সেই ওহী সাহাবায়ে কেরাম লিখেছেন, মুখস্থ করেছেন। তারপরে কোরআন আকারে আবু বকর সিদ্দিকের জামানায় পাণ্ডুলিপি লেখা হয়েছে। আমার হাদিসে নবীর জবান দিয়ে বের হয়েছে। তুমি কোরআন মানবা, হাদিস মানবা না, কোথায় পেয়েছো? আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা। আমার পরে যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরো, তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটা কিতাবুল, একটা সুন্নতি, আমার নবীর সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। তোমরা নবীর সুন্নতকে অস্বীকার করো, নবীকে মানতে চাও না। নবীকে না মানলে কোরআন মানা হয় না। কারণ কোরআন আসছে আমার নবীর মাধ্যমে। কোরআন বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা আমার নবী দেয় তা গ্রহণ করো, আমার নবী যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, আমার নবীকে পালন করা। আতিউর রাসূল, আল্লাহকে অনুগত করো, আল্লাহর রাসূল অনুগত করো। তোমরা কোন কোরআন মানো? রাসূলের সুন্নতকে বাদ দিয়ে, রাসূলের হাদিসকে বাদ দিয়ে কোথায় পেয়েছো? রাসূলের হাদিসকে না মানলে ইসলামকে মানা হয় না, কোরআনকে মানা হবে না। কোরআন ওহী, হাদিস ওহী, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। কোথায় আসো? কোরআন যেমনি আসছে নবীর জবান দিয়ে, হাদিসও নবীর জবান দিয়ে আসছে, ঠিক কিনা ধরে বলে? কোরআন লিখিত আকারে, গ্রন্থ আকারে আসে না আমাদের মাঝে। সমাজের ভেদা সৃষ্টি করছো। যদি হাদিসই না মানো, এই ভেদারা কোরআনের কোন আয়াত দিয়ে আছে, কোন মৌলবী আছে, বের করে দেখাও। সিরিয়াস কিয়ামত হয়ে যাবে, পারবা?
ফেতরা কোন আয়াত দিয়ে বের হয়েছে? কিয়ামত হয়ে যাবে, কোনো মৌলবীর ক্ষমতা হবে না দেখাইতে পারে, ঠিক কিনা জোরে বলেন। কারণ সাহাবায়ে কেরাম বলতেছেন আমার নবী ফেতরা আবিষ্কার করেছে, আমার নবী ফেতরা ফরজ করেছে। কোরআন আয়াত দিয়ে নবীর কোরআন আয়াত দিয়ে ফেতরা ওয়াজিব হয় নাই, ফেতরা ফরজ হয় নাই, ফেতরা করেছে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেতরা যাকাত সাওম ফেতরা নবী ফরজ করেছেন, ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদরতুল ফিতর আল্লাহর নবী আবশ্যক করেছে। সুতরাং নবীকে না মানলে ফেতরা মানা হবে না। তুই ফেতরা দিবা কি দিয়া? কোরআন আয়াত দিয়ে ফেতরা পাবে না। নবীকে যদি না মানো কোরআন মানা যায় না। কোরআন বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তুমি নামাজ কেমনে পড়বা? প্র্যাকটিক্যাল কোথায়? কোরআন দেখায় দিয়েছে? কোরআন কি বলছে? জোহর কখন পড়বে, আসর কখন পড়বে, মাগরিব কখন পড়বে, এশা কখন পড়বে, ফজর কখন পড়বে, কোন নামাজে কয় রাকাত কোরআনে আছে? বাইরবা। কোরআন হলো থিওরি, আমার নবীর প্র্যাকটিক্যাল। নবীকে না মানলে কোরআন মানা হয় না। এই জানোয়ারগুলো আমাদের দেশে এখন মিডিয়ার দখল করে জনগণকে বিভ্রান্ত করছে, পথভ্রষ্ট করছে, যে হাদিসকে তারা অস্বীকার করে, সুন্নতকে মানতে চায় না। তুমি নামাজ পড়ো, কোন হিসাবে নামাজ পড়ো? ফজর ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত, কোথায় পেয়েছো? কোরআন দিয়ে বের করে দেখাও। এক মিডিয়া দেখছিলাম, আব্বাসের কাছে আসছিল একটা, আমি হারামজাদা ধরছিল আব্বাসে ভিডিও দিল। ওইটা কি চেয়ারম্যান নাকি জানি, ওই পুরুষের কবিতার বইও বলেছে একটা হারামজাদা কোথা না। নামাজ পড়বা কোন ভাবে? আল্লাহ নবী বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেন আমি নবী নামাজ পড়েছি, আমাকে দেখে নামাজ শিখো। নবীকে বাদ দিয়ে তুমি ইসলাম পেয়েছো কোথায়? নবীকে বাদ দিয়ে কোরআন কোথায় পেয়েছো? ওই খালিদ গোষ্ঠী রাসূল যাদের কথা বলেছে আসবে, এদেরই একটা শাখাও নয় হারামজাদাগুলো, পথভ্রষ্ট গোমরা এইগুলো। আল্লাহ এদের থেকে আমাদের দেশ হেফাজত করুন, সকলে বলে আমিন। বিয়ার হাজিরিন, নবীকে বাদ দিয়ে ইসলাম ভালো, নবীকে বাদ দিয়ে কোরআন কোথায় পেয়েছো? নবীকে বাদ দিয়ে নবীকে মানার নাম ঈমান। ঈমান তাসদীকুন নবী বিমা জাআ বিহিল্লাহ, নবীকে সত্য বলে স্বীকার করে, নবী যে শরীয়ত নিয়ে আসে, কোরআন সুন্নাহ নবী যে আদর্শ নিয়ে আছে, ওই আদর্শ সহ নবীকে পালন করার নাম হলো ঈমান। নবীকে বাদ দিয়ে কিসের ঈমান, কিসের ইসলাম, তুমি কিসের কোরআন? নবীকে বাদ দিলে কোরআন মানা হয় না। কোরআন হলো প্র্যাকটিক্যাল, আমার নবী প্র্যাকটিক্যাল, কোরআন হলো থিওরি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করিয়া, ও মা, আমার রাসূলের চরিত্র কেমন? কুলুবুল কোরআন, কোরআন হলো আমার নবীর চরিত্র, কোরআন আমার নবীর মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। কোরআন শিখবা নবীর কাছে যাইয়া, নবীকে বাদ দিয়ে কোরআন শিখা যাবে না। এমন ভুরি ভুরি ফরমান, নবীকে বাদ দিয়ে তুমি কি করবা? সুতরাং এদেরই মতো আরেকটা শাখা, আল্লাহ রাসূল বলছে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এক দল জান্নাতি, 72 দল হবে জাহান্নামী, পথভ্রষ্ট কীট এগুলি হবে। জনগণ ঈমান হরণ করার চেষ্টা করবে। এদেরই একটা শাখা যারা বলে নবীর ছায়ায় কিছু হয় না, বলেন নাউযুবিল্লাহ। যুলখায়সারা বনি তামিমি যে কারণে পথভ্রষ্ট, নবীর সাথে বেয়াদবি করার কারণে, নবী বলছে আপনি ইনসাফ করেন, ইনসাফ করেন। ঠিক কয় রাসূলের ছায়ায় কিছু হয় না, বলেন নাউযুবিল্লাহ। जिसका नाम मोहम्मद अली उसकी किसी बात के इख्तियार नहीं, যার নাম মোহাম্মদ আলী তার কোনো কথা শরীয়তে কথা বলার অধিকার নাই, বলেন নাউযুবিল্লাহ। যাদের বিরুদ্ধে আমি কথা বলি এই কিতাবের ভিতরে তাদের বিস্তারিত আমি লিখে দিয়েছি সব কথাগুলো। তারাই কোন কিতাবে বলেছে এই কথা দেখেন, তাদের এক মুরব্বী ইসমাইল দেহলভী। এখন আমরা বলেছি এগুলো খারেজি, উত্তরসূরি, পথভ্রষ্ট। এখন তারাই দেখবেন একজন আরেকজনকে লিখছে ইংরেজের দালাল, রয়্যাল এজেন্ট, ঠিক কিনা? আমরা বলছি ইংরেজদের থেকে টাকা পেয়ে, আমার এখানে প্রমাণ দিয়েছি ইংরেজদের থেকে টাকা তাদেরকে দেওয়া হয়তো তাদের এই প্রচারের জন্য, ডকুমেন্টস আমার কিতাবে দেওয়া। এখন তারাই লিখেছে ইংরেজদের দালাল, ঠিক কিনা ধরে বলে? আমার মোবাইলে ছবি আছে, এখানে পোস্টারিং করেছিল, আমার মসজিদ বরাবর এখানে পোস্টারিং ছিল। তারা লিখেছে সাতপন্থীদের ইংরেজের দালাল। এই সাত হলো ওই অরিজিনাল ওইটার শাখা, যে বলছে ইংরেজের দালাল, রয়্যাল এজেন্ট। তারাই বলছে, আমরা বলি না, তারা বলছে। এখন তারাই বলছে, তারা কত জঘন্য, ওই সাদের ইমাম মানে না বলে তরবারি দিয়ে জবাই করে ফেলে, বলে নাউযুবিল্লাহ। এইটা কোন মক্কি জিন্দেগি? তোমরা মক্কি জিন্দেগি ফলো করো।
আর জবাই করে ফেলো, এটা কোন মুক্তির জিন্দেগি? সাদের ইমাম না মানলে, নেতা না মানলে জবাই করে ফেলতে হবে, বাইরে মারিয়ে ফেলতে হবে। এইটা নিয়ে তবলিগের দাওয়াতের নমুনা। এই খারিজ উগ্রপন্থী দেখলেন নমুনা তাদের এই অবস্থা, যাদের এবার আল্লাহ ভবিষ্যদ্বাণী করেছেন। দেখেন তাদের এক গুরু ইসমাইল দেহলভী, তার কিতাব তাকবিয়াতুল ঈমান, আমি স্পষ্টবাদী যা বলি কিতাব আকারে লিখি। এই কিতাবটা কোন সময় লিখেছি? 2005 সালে। 2005-এ প্রথম প্রকাশ, 2005। এখন কমছে কোন বছর? 25। কত বছর হলো? 20 বছর। পারলে একটা ভুল ধরে আমার কাছে আসো। আসছিলাম তো, বলছিলাম সৌদি আরব মোবালিক হাজার মুক্তি সহ আসছিলাম, মাথা মতো করে ফলাইছিলাম বাসা থেকে, কিন্তু কিতাবটা ধরাই দিয়েছিলাম, বলে জবাব দেবো, 1 মাস সময় নিছ। আজ কত বছর চলছে, এটা লেখার সাথে সাথে আসছিল 1-2 মাস পরে দিয়ে। সেখানে তাদের মুরব্বী লিখতেছে তাকবিয়াতুল ঈমানের 51 পৃষ্ঠায়, রাসূলকে সানে সে কুছ নেই ওঠা, রাসূলের সাওয়ায় কিছু হয় না। বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলের সাওয়ায় যদি কিছু না হয়, তোর সাওয়ায় হবে। আমার রাসূলের সাওয়ায় বলে কিছু হয় না। রাসূলকে সানে সে কুছ নেই ওঠা, রাসূলের সাওয়ায় কিছু হয় না। বলেন নাউজুবিল্লাহ। আর কিতাবের 69 পৃষ্ঠা এটা, আর 91 পৃষ্ঠায় লিখতেছে जिसका नाम मोहम्मद या अली है उसको किसी बात का इख्तियार नहीं, যার নাম মোহাম্মদ অথবা আলী, শরীয়তে কথা বলা তাদের কোনো অধিকার নাই। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি অধিকারহীন? আমার নবী কি ক্ষমতা প্রাপ্ত নয়? আমার নবী মুখতার, ক্ষমতা দেওয়া হয়েছে নবীকে। নবী হালাল করতে পারেন, হারাম করতে পারেন। আল্লাহ বলছে ওইদা কাদাল্লাহ ওয়া রাসূলু আমরান, যখন আল্লাহ রাসূল কোনো বিষয়ে ফয়সালা দেয়, ওই ব্যাপারে কোনো ব্যক্তির কিলখাল করার অধিকার নাই। বলেন না সুবহানাল্লাহ। ইজা কাদাল্লাহ ওয়া রাসূলু, ফয়সালার মালিক আল্লাহ আল্লাহ রাসূল। কোরআন বলছে যখন ফয়সালা আল্লাহ আল্লাহ রাসূল। হ্যাঁ, ইসমাইল দেহলভী এই কইতেছে রাসূলের সাওয়ায় কিছু হয়, রাসূলের কোনো অধিকার নাই শরীয়তে কথা বলার। নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ফারাদা রাসূল সাদরাতুল ফিতর, আল্লাহ নবী সাদরাতুল ফিতর ফরজ করেছে, আর তুমি মৌলবি খাও, নবীর কোনো অধিকার নাই। সাহাবী বলে আমার নবী ফরজ করেছে, তুমি খাও, অধিকার নাই নবী। তাই তোমারটা বাতিল না সঠিক? বাতিল। তার নবী সম্বন্ধে যদি এই কথা বলো, নবীর কোনো অধিকার নাই কথা বলার শরীয়তে, নবীর ছাড়া কিছু হয় না। আরে বেকল কিতাবুল হজ খুলে দেখো, মুসলিম শরীফ হাদিস মিশকাতের মধ্যে রয়েছে। আমার নবী বললেন, হে আমার সাহাবারা, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আল্লাহ তোমাদের হজ ফরজ করেছে, তোমরা হজ করো। আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, ও আল্লাহর হাবিব, হজ কি প্রতি বছরই করব? কারণ রোজা দেখি 12 মাসের মধ্যে ঘুরে ঘুরে যখন রমজান মাস আসে আমাদের রোজা রাখতে হয়। তো হজের মাস ঘুরে ঘুরে যখন আবার হজের মাস আসে, জিলহজ মাস আসে, 9 তারিখ কি আরাফার ময়দানে আমাদের উপস্থিত হতে হবে, সকলকে হজ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ঘুরে ঘুরে 1 বার 2 বার 3 বার। আল্লাহ নবী প্রথমবার জিজ্ঞাসা নীরব রইলেন, দ্বিতীয়বার নীরব রইলেন, তৃতীয়বার জিজ্ঞাসা করার পরে বললেন, হে আমার সাহাবী, আমি যদি এখন আমার জবান দিয়ে হা বলে দেই ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি যদি হা বলে দেই তাহলে প্রতি বছরই হজ করতে হবে, কিন্তু তোমরা প্রতি হজ করতে পারবে না তোমরা। সুতরাং আমি যেখানে ছেড়ে দেই সেখানে তোমরা থামাও, স্টপ হয়ে যাও, আমাকে প্রশ্ন করিও না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে লাউ বলতো নাম ওয়াজিবাত, আমি যদি হা বলে দেই ওয়াজিব হয়ে যাবে, প্রতি বছর হজ করতে হবে, কিন্তু তোমরা পারবে না। হজ জীবনে একবার ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন মারাতান, একবার হজ ফরজ, সুতরাং একবার হজ করলেই আদায় হয়ে যাবে, প্রতি বছর করা লাগবে না, পারবে না। আমি যদি হা বলে দেই করতে হবে। আমার নবী বলে হা বলে দিলে এই প্রতি বছর হজ ফরজ। আর মৌলবী কয় নবীর বললে কিছু হয় না। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী বলে আমি যদি লাভ বলতো না, আমি যদি হা বলি প্রতি বছর হজ করতে হবে, কিন্তু ওরা পারবে না। হজ জীবনে একবারই করো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে যারা অক্ষম মনে করে তারা সঠিক ইসলামের মধ্যে আছে কি নাই? সুতরাং এই ধরনের ভ্রান্ত লোকদের থেকে আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুন, সকলে বলি আমিন। এটাই আমরা মাঝে মাঝে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য। আল্লাহ পাক যেন এই বাতিল পন্থীদের সরলোক থেকে আমাদের দেশকে হেফাজত করে, সকলে বলি আমিন। আমাদের দেশের ব্যাপারে কালো থাপা তারা দেওয়ার চেষ্টা করছে, আমাদের ইসলাম ফাউন্ডেশনের ভিতরে ওই লাম আযাবের গোষ্ঠী হাত দেওয়ার চেষ্টা করতেছে। সুতরাং আল্লাহ যেন এদের নোংরা কালো হাত থেকে আমাদের ইসলাম ফাউন্ডেশন আমাদের দেশকে আল্লাহ হেফাজত করে, সকলে বলি আমিন।
পিয়ারা হাজিরি, আর কষ্ট দিব না। রাত্রভর অনেকেই ইবাদত করেছেন, রেস্ট নিবেন, জুমার জন্য আসছেন। আল্লাহ পাক যেন আমাদের জুমা সহ সারা রমজানের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। আল্লাহ যেন আগামী বছর যেন আমাদেরকে আবার মাহে রমজান পাওয়ার, লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করে, হায়াত দান করে সকল বলি আমিন। আমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।